আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে গামা দিয়ে বাংলায় পিপিটি তৈরি করা আমি শেখাবো। গামা ডট অ্যাপ আমি আপনাদেরকে আবার লগ ইন করে দেখাচ্ছি। আমি গামা অ্যাপে চলে গেলাম। আহ, আমার কন্টিনিউ অ্যাজ আমি আমার ইমেইলে কন্টিনিউ করলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো গামা দিয়ে কিভাবে আমি বাংলায় প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। আমি অভ্রটাকে নিয়ে আসি। আপনাদেরকে আজকে বাংলাটা দেখাবো। আমি এই যে ক্রিয়েট নিউতে চলে গেলাম। আমি একটা পিপিটি জেনারেট করতে চাই, প্রেজেন্টেশন। আমি 10টা কার্ড, অনেকেই আমাকে প্রশ্ন করেন বাংলায় করা যাবে কিনা। এই যে দেখেন ইংলিশ লেখা, আমি জাস্ট এই ইংলিশের জায়গায় যেটা করব, বিতে বাংলা খুঁজে পাবেন না, বাংলাটা একটু নিচে আছে যেটা বাংলায় লেখা, আপনাকে একটু নিচের দিকে চলে যাবেন, বাংলা পেয়ে যাবেন। নিচের দিকে একটু দেখেন, আপনাকে এখানে বাংলা আছে। এই যে বাংলা, বাংলা দিলাম। এখন আমি এখানে বাংলায় লিখলেও বাংলায় আসবে, যদি ইংলিশে লিখি তাও বাংলায় আসবে। আমি আপনাদেরকে বাংলা লিখেই দেখাই। বাংলাদেশে উচ্চ শিক্ষার প্রতিবন্ধকতা, আমরা এটা এটা দিয়ে একটু দেখাই, জেনারেট আউটলাইন। দেখেন আপনারা যে এইখানে বাংলাতে আমার আউটলাইনটা তৈরি হয়ে যাচ্ছে। আমার 10টা কার্ড আমি করতে দিয়েছি, প্রেজেন্টেশন 10টা স্লাইড, স্লাইডের আউটলাইন তৈরি হয়ে যাচ্ছে। আমি চাইলে আউটলাইনকে ডিলিট করতে পারি, চেঞ্জ করতে পারি, এবং পরেও আমি পিপিটি ডাউনলোড করে এটাকে আপডেট, এডিট, চেঞ্জ করতে পারবো। তো আপনারা চাইলে বাংলাতেও গামা দিয়ে পিপিটি তৈরি করতে পারবেন। আমার 10টা কার্ড তৈরি হয়ে গেলে এই যে জেনারেট অপশন চলে আসছে। এখন আমি নিচের যে কোনো একটা টেমপ্লেট, আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম, জেনারেট করতে বললাম। আমার পিপিটি জেনারেট হয়ে যাচ্ছে। তো পিপিটি জেনারেট হওয়ার পর আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি যে আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমি আমার মতো করে এটাকে এডিট করব। আমি ভালো জার্নাল আর্টিকেল বা বইয়ের তথ্য, নিজের নলেজ স্কিল থেকে আমি এটাকে এডিট করে নিব, ছবিগুলোকে আমার কনটেক্সট অনুযায়ী আপডেট করে নিব। দেখেন যে বাংলায় বাংলায় আমার পিপিটি তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই আমরা চাই যে অনেক ক্ষেত্রে আমাদের বাংলায় প্রেজেন্টেশন স্লাইড তৈরি হয়, যেটি তৈরি করতে আমাদের অনেক সময় লাগে। আমি খুব সহজেই এই অ্যাপটি দিয়ে বাংলায় প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে নিতে পারি। আমার প্রেজেন্টেশন স্লাইড রেডি। আমি শেয়ারে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করবেন, আপনি যদি এক্সপোর্ট টু পিডিএফ করলে ভাঙবে না, অনেকের কম্পিউটারে এই পাওয়ার পয়েন্ট ভেঙে যেতে পারে ফন্টের জন্য। আপনারা অবশ্যই আমাদের অভ্র যে ফন্টগুলো আছে, নিকশ, সোলাইমান লিপি, এছাড়া সুতন্ত্র নিয়মের যে ফন্টগুলো, এই ফন্টগুলো আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার কোনো পিপিটি স্লাইডে কোনো ফন্টই কখনোই ভাঙবে না। নিকশ, সোলাইমান লিপি এবং সুতন্ত্র নিয়ম যে এই এই ফন্টগুলো থাকলেই হয় কম্পিউটারে। এই যে দেখেন আমার স্লাইড রেডি হয়ে গেছে। আমি ছবিগুলোকে, আমি আমার দেশের ছবি, আমার নিজের ছবিগুলোকে চেঞ্জ করে নিব। ধরেন আমি কোথাও এক জায়গায় চাই যে এই ছবিটা আমার ভালো লাগছে না, আমি ছবিটা চেঞ্জ করতে চাই, জাস্ট ছবিটাকে আমি ডিলিটও করে দিতে পারি, অথবা আমি এই যে আনডু দিলাম, এই জায়গায় যে চেঞ্জ পিকচার, আমি আমার ডিভাইস থেকে, কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ, আমি একটু আগে ডাউনলোডে যে ইমেজটা নিয়েছিলাম এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম, বা অন্য যে কোনো ইমেজ আমি এখানে আনতে পারি। আমার নতুন স্লাইড দরকার, নিউ স্লাইড, আমি এখানে ক্লিক করলেও নিউ স্লাইড অ্যাড হয়ে গেল। আবার আমি চাইলে এন্টার দিলেও এই যে নিউ স্লাইড অ্যাড হয়ে গেল, আমি আমার মতো করে স্লাইড অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা বাংলায়ও গামা থেকে পিপিটি তৈরি করতে পারবো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাই, যে আমি একটু আগে যে কথাটি বললাম, আমি হোমে যাই, যে আমি এবার ইংলিশে লিখবো। আমি একটা ক্রিয়েট নিউ পিপিটি তৈরি করতে চাই। আমি প্রেজেন্টেশন 8টা কার্ডই থাকুক, আমি এইখানে এই যে বাংলা, আমি বাংলা সিলেক্ট করলাম, কিন্তু আমি লেখাটা এখানে লিখবো ইংলিশে। আমি এটা কি লিখবো, আমি লিখতে চাই আইসিটি, আইসিটি ইন্টিগ্রেশন ইন সেকেন্ডারি এডুকেশন। আমি যখন এইখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি, আমি ইংলিশে লিখলেও দেখেন জেনারেট আউটলাইন দিলে এটা বাংলাতেই তৈরি হয়ে যাবে। আপনারা একটু দেখেন যে বাংলায় তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক বাংলা করে দিচ্ছে। সো আপনার কোনো কনফিউজ হওয়ার দরকার নেই যে আপনি কি ইংলিশে লিখলে বাংলা হবে না কিনা, বাংলায় তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আউটলাইন তৈরি হয়ে গেলে, যখন আপনার আউটলাইন তৈরি হয়ে যাবে একটা, আপনি তখন জেনারেট দিলে আপনার পিপিটি জেনারেট হবে, পিপিটিটা এক্সপোর্ট করে নেবেন। আমি এই জন্যই দেখাচ্ছি যে আসলে 2 থেকে 3 মিনিটে আপনি চাইলেই আপনার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বাংলা বা ইংলিশে এই গামা অ্যাপ থেকে
আপনি তৈরি করে নিতে পারেন, যেটাকে আপনি আপনার মতো করে পিপিটি ডাউনলোড করে এডিট করে নিতে পারেন। আশা করি যে এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা এডুথটস বাই আশরাফের সাথে থাকবেন। আমি এই পিপিটি ডাউনলোড করে এই ভিডিওটা শেষ করে দিব, বাট আবার অনুরোধ করবো যে আপনারা হুবহু এআই স্লাইডগুলো ইউজ করবেন না। আপনি ডাউনলোড করে আপনার নিজের নলেজ, লেটেস্ট জার্নাল আর্টিকেল, বই থেকে তথ্য নিয়ে এবং ইমেজগুলোকে আমাদের কনটেক্সট অনুযায়ী ইমেজগুলোকে রিপ্লেস করে আপনারা ইউজ করবেন। শেয়ারে যাবেন, শেয়ার থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট রেডি, দেখুন। এটাকে, এই যে পাওয়ার পয়েন্ট ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি যে কোনো লেখা, ছবি, নতুন স্লাইড অ্যাড, স্লাইড ডিলিট, যে কোনো কাজ আপনি এখানে এখন করতে পারবেন। আমার প্রেজেন্টেশন স্লাইড রেডি, আপনারা যদি দেখেন। সো এ পর্যন্তই আজকে, আশা করি ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।